মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েলি বাহিনীর চলমান সংঘাত এবার নতুন ও চরম বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ৩৫তম দিনে দক্ষিণ ইরানে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হলে সংঘাত প্রথমবার সরাসরি শত্রু ভূখণ্ডে পৌঁছালো। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে যে কোনো মূল্যে উদ্ধার করতে ইতিমধ্যে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স। বিমানের একজন ক্রু নিরাপদে উদ্ধার হলেও অন্যজন দুর্গম পাহাড়ি অঞ্চলে আটকা পড়েন। রাতের আধারে মার্কিন স্পেশাল ফোর্স উদ্ধার অভিযান চালাতে গেলে ইরানের বর্ডার পুলিশ ও স্থানীয় মিলিশিয়া কঠোর প্রতিরোধ গড়ে তোলে। হালকা ও ভারী অস্ত্রের গোলাবর্ষণে ব্ল্যাক হক হেলিকপ্টারের লেজে আগুন ধরে এবং ধোঁয়ার মধ্যে জরুরি অবতরণ করতে হয়। ইরান এই ঘটনার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গুরুত্ব ব্যবহার করতে চায়। নিখোঁজ পাইলটকে ধরে ফেললে ওয়াশিংটনের মনোবল ভেঙে দেওয়া সম্ভব। এ উদ্দেশ্যে তেহরান $60,000 নগদ পুরস্কার ঘোষণা করেছে। স্থানীয় মানুষ ও মিলিশিয়া পাহাড়ি অঞ্চলে তল্লাশি চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা যুদ্ধকে এক অন্ধগলিতে পরিণত করেছে। মার্কিন ইসরায়েলি আকাশছোঁয়া হামলা ও ইরানের বিধ্বংসী প্রতিরোধ, দুই পাশেই উত্তেজনা, যেন মধ্যপ্রাচ্য এক জীবন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিগত এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালাচ্ছে। তেল আবিব ও ওয়াশিংটনের হামলায় সহস্রাধিক ইরানি প্রাণ হারিয়েছেন। তবু ইরান থেমে নেই। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।